দর্শক, আজ ৩০ জানুয়ারি ২০২৫ শীতের এক পরন্ত বিকেলে আমরা বন্ধুরা ঘুরতে বেরিয়েছি যশোরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু অংশ আবছায়ার মতো দেখা যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এখন চলছে ইরি ধান রোপণের সময়। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সেচের পানি বয়ে চলেছে এবং তা এসে মিলছে খালের পানির সাথে। এখানকার পরিবেশটি সব মিলিয়ে অসাধারণ। দর্শক, বসন্ত খুব কাছাকাছি চলে এসেছে। আমরা এখানে এসে দেখতে পেলাম শিমুলের ডালে চলে এসেছে নূতন কুঁড়ি, যা কিছুদিনের মধ্যেই ফুলে পরিণত হবে এবং এই জায়গাটির সৌন্দর্যকে আরো বহু গুণে বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে গ্রামের এই মেঠো পথ এবং চাষের জমি এবং শীতের পরন্ত বিকেলের এই অসাধারণ পরিবেশটি মানুষের মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বন্ধুরা সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছিলাম। দেখুন, আমার বন্ধুরা কিন্তু অলরেডি একটি বড়ই গাছে যে ফলন্ত বড়ই পেয়ে তারা কিন্তু তাদের সেই ছেলেবেলায় ফিরে গিয়েছে এবং বড়ই গাছে ঢিল ছুটতে শুরু করেছে। কিংবদন্তি আছে যশোরের যশ খেজুরের রস, এবং এই সময়টি কিন্তু খেজুরের রসের জন্য খুবই উপযুক্ত একটি সময়। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছে একটি বোতল ঝুলিয়ে দিয়েছে গাছি অথবা স্থানীয় ছোট বাচ্চারা, যারা এখান থেকে রস সংগ্রহ করার জন্য সচেষ্ট আছে। বাংলাকে রূপসী বলে যে উপমাটি দেওয়া হয়, এই গ্রামের মেঠো পথ এবং এই সুন্দর পরিবেশ কিন্তু সেই উপমাকে একটি সঠিকতা বা জাস্টিফাই করার একটি ওয়ে খুঁজে দিচ্ছে আমাদেরকে। টক মিষ্টি স্বাদের কুল গাছটি কুলে একদম ভরে রয়েছে এবং আমার সাথের বন্ধুরা কিন্তু সেখান থেকে বড়ই সংগ্রহ করে সেগুলোকে খাচ্ছে এবং এটির স্বাদ নাকি খুবই ভালো। আমিও যাচ্ছি এটির থেকে একটি টেস্ট করে দেখার জন্য।